ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজকে, প্রায় দুপুরের পর থেকেই বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরিঝিরি। আদেও অফিস থেকে বেরিয়েছে কিনা সেটাও এখন বলতে পারছি না, কারণ ওকে দুবার ফোন করলাম, ফোন কেটে দিয়েছে। আজকে সোমবার, রিনির উপোস আছে, তো ও ইউজুয়ালি বাড়িতে এসে পুজো দিয়ে তারপরে খায়। হ্যাঁ, সেটাই আমি বললাম যে আজকে দেরি হয়ে গেল, এত কারণটা জিজ্ঞাসা করেছি। রিনির অফিসের থেকে এই হলো পোঙ্গলের খাওয়া দাওয়া দিয়েছে, যদিও পোঙ্গল দুদিন বাদে। শপিং শেষ হচ্ছে না। আরে শপিং শেষ হচ্ছে নাকি? সেদিনই আমি বলেছি সবাইকে যে যেটা মানি পাঠিয়েছে, মানি আমাদেরকে দুটো গিফট পাঠিয়েছে। একটা হচ্ছে ট্রেটা। তোমার অ্যাকচুয়ালি তো খিদা পেয়ে গেছে, আমার আজকে খুব খিদা পাচ্ছে। আজকে আমারও খুব খিদা পাচ্ছে। ফাইনালি আজকে আমার হেয়ারিং এর কাজ কমপ্লিট হয়েছে। আজকে সমস্ত কিছু সুস্থভাবে হয়ে গেছে। কিভাবে সেটাও বলে দিচ্ছি। এমনটা নয় যে শুধুমাত্র বিজেপি সরকার যেখানে আছে সেখানেই কাজটা ভালোভাবে হচ্ছে, কর্ণাটকাতেও কিন্তু বিজেপির কোনো সরকার নেই। পাপিয়া পাল লিখেছে, তুমি শিলিগুড়ির মেয়ে, আমি শিলিগুড়ির থেকে দেখছি। না, পোল্ড ওয়েভটা তো পড়েছে, এইখানে পড়েছে, এখানে পড়েনি। আমরা খুব এক্সাইটেড হয়ে যাই কথা বলতে গিয়ে, তো খুব কথা বলতে ভালোবাসি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ সোমবার, আরও একটা সপ্তাহের শুরু। অফিসের থেকে বাড়ি ফিরছি, বাজে এখন আই থিঙ্ক 6:15। এক্স্যাক্টলি সময়টা খেয়াল করিনি, তাই বলতে পারবো না এক্স্যাক্ট সময় কত হয়েছে। তো এখন চুরাসন্দা সার্কেলে নেমে বাড়ির দিকে হাঁটা দিয়েছি, ভিতরে একটা রাস্তা দিয়ে হাঁটছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজকে, প্রায় দুপুরের পর থেকেই বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরিঝিরি, কিন্তু ওই মেঘ ফেটে নেমে যে রোদ বেরোবে সেটা আর হচ্ছে না। তো জানি না কদিন পর্যন্ত এরকমই ওয়েদার হয়তো চলবে। এনিওয়ে, এখন যাই বাড়ি তাড়াতাড়ি। বৃষ্টিটা মনে হয় না এর থেকে বেশি স্পিডে হবে, দুপুর থেকে এই একই গতিতে পড়ছে। তো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি, খিদা পেয়ে গেছে একটু। বাড়ি ঢুকতেই বুঝলাম যে সব লাইট অফ, টিনি এখনও বাড়ি ফিরেনি। আদেও অফিস থেকে বেরিয়েছে কিনা সেটাও এখন বলতে পারছি না, কারণ ওকে দুবার ফোন করলাম, ফোন কেটে দিয়েছে। তো ফোন যখন কেটে দিয়েছে, তো কোনো রকমের আলোচনা আমাদের দুজনের মধ্যে লাস্ট 1 ঘন্টার মধ্যে হয়নি যে ও আদেও কটার সময় বের হবে না। তো সব আলোগুলো জ্বালিয়ে দিচ্ছি। এখন তো বাড়িতে লোক চলে এসছে, সব ঘর আমাদের এরকম অন্ধকার হয়ে থাকে। বাইরে প্রচুর ঠান্ডা আছে, একটু জানলাটা খুলে দিই। এতক্ষণ একদম ঘর বন্ধ ছিল, গোমট হয়ে রয়েছে সব। তো আমার পেয়েছে প্রচণ্ড খিদা, কিন্তু আমি বুঝে পাচ্ছি না যে কিছু অর্ডার করব বা নিচে থেকে কিছু নিয়ে আসবো নাকি কিছু বানাবো। কারণ রিনি যদি রাস্তা থাকে তাহলে অ্যাটলিস্ট ওইভাবে প্ল্যান করতাম আর কি। আজকে সোমবার, রিনির উপোস আছে, তো ও ইউজুয়ালি বাড়িতে এসে পুজো দিয়ে তারপরে খায়। তো এখনও যখন ও ফিরে নেই, জেনারেলি ও সোমবার করে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসে, 6টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার চেষ্টা করে, কারণ পুজো টুজো দেয়। তো আজকে দেখছি এখনও ফিরেনি, আর 6:45 বাজে। অ্যাকচুয়ালি তোমাদের সাথে এর আগে যখন কথা হলো তখন হয়তো 6:15 না, অলমোস্ট 6:30 হয়তো বাজছিল। তো 6:45 বাজে, আমি জাস্ট বাড়ি ঢুকলাম, রিনি এখনও ঢোকেনি। তো কখন ঢুকবে বলতেও পারছি না, ওর সাথে কথাই হচ্ছে না। দুবার ফোন করলাম, দুবারই ফোন কেটে দিয়েছে। তো দেখি একটু সময় অপেক্ষা করি, তারপরে আরও একবার ট্রাই করবো। আর না হলে যদি তার মধ্যে চলে আসে তো ভালো কথা, ওয়েট করি। ওয়েলকাম। আচ্ছা, দেরি হয়ে গেল এত? হ্যাঁ, সেটাই আমি বললাম যে আজকে দেরি হয়ে গেল এত, কারণটা জিজ্ঞাসা করেছি। তোমাকে রিপিট করতে বলি না যে তোমার দেরি হয়ে গেছে। কি হয়েছে, অটো পাচ্ছিলে না? কাটছিল। আবার ডেলি স্টোর প্যাকেট কিসের জন্য এত বড়? অফিস থেকে পোঙ্গলের খাওয়া, ডেলি স্টোর প্যাকেট দিয়েছে। পোঙ্গলের খাওয়া কি দিয়েছে? খেয়ে নিয়েছো শেষ? তাহলে দো না, আমার খিদা পেয়েছে। ভালোই আছে তো বাবা, ভারী প্যাকেট তো। ও তোমার ব্যাগ। রিনির অফিসের থেকে এই হলো পোঙ্গলের খাওয়া দাওয়া দিয়েছে, যদিও পোঙ্গল 2 দিন বাদে। তোমরা তো কালকেও অফিস যাবে, তাও কেন আজকে দিল? কি আছে প্যাকেটটা? দোসার মতো, কিন্তু ভিতরের মধ্যে তো সব পেস্ট্রি স্টাফ। তুমি কোনটা খাবে? এটা কি জিনিস কিছুই বুঝতে পারছি না। একটা বান, দুটো বান দিয়েছে, একটা মাঝখানে একটা কিছু একটা দিয়েছে। এটা কি জিনিস? এটা কি জিনিস? এটা হচ্ছে কোরিয়ান। না, কোরিয়ান না, এটা এই যে এটা পনির। ও এটা কি? তিলের একটা মিষ্টি নাকি? এটা মিষ্টি। আচ্ছা, তো এই দোসা প্যাকেজিং এ দোসাই দিত, এর থেকে ভালো। মানে পোঙ্গলে তো এরকম না, আমি খাই না, আমার খাওয়ার জন্য থোড়ি দিয়েছে, তোমাদেরকে দিয়েছে। এটা কি পনির? কোনটা পনির, লম্বাটা না গোলটা, জানি না। যাই হোক, তোমাদেরকে আর কি দেখাবো। এই যে এটা হলো রিনির অফিস থেকে এসছে, এগুলো এখন দেখি, এটা দিয়ে আমাদের পেট ভরতে হবে।
এসেছি আজকে অনেকটা দেরি করে অফিস থেকে, তাই সবকিছু বলতে পারো লেট লেট লেট। এখন অলমোস্ট 8টা বাজতে যায়, আমি কিচেনে যাব। তার আগে ভাবলাম তোমাদেরকে দুটো জিনিস দেখাই যেটা আজকে অ্যামাজন থেকে এসেছে। ফার্স্টে রিমোট পারচেস, রিমোট এটা শপিং শেষ হচ্ছে না। আরে শপিং শেষ হচ্ছে নাকি? সেদিনই আমি বলেছি সবাইকে যে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, এটার সাইজ ছোট এসেছিল, এটা কিন্তু রিটার্ন এটা করে দাও, তুমি কেন? এটা কিনেই আনলে এর থেকে। না, একটা হুডি নিলাম, এটা তো আমি রেগুলার এখন নিজে অফিসে পরার জন্যই এনেছিলাম। এটা ওকে ওকে। হ্যাঁ মানে ঠিক আছে, অ্যাকচুয়ালি সাইজটা না খুব একটা ভালো ইয়ে না, আমি এক্সেল সাইজ আনালাম এখন, তাও একদম টায় মাপে, তো এটার এত ফিটিংটা ঠান্ডা জিনিস আনাচ্ছি, ঠান্ডাটা কমে এটা যাবে। ঠান্ডার কি, এটা তো আমাদের ইয়েতে, আমি তো এগুলো তো আমাদের এখানে জুন জুলাই মাসেও লাগে, হ্যাঁ তাও ঠিক। ব্যাঙ্গালোরে তো এমনি সময় দরকার পড়ে যায়। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে একটা গিফট, যেটা মানি পাঠিয়েছে। মানি আমাদেরকে দুটো গিফট পাঠিয়েছে, একটা হচ্ছে ট্রেটা আর একটা এটা হচ্ছে 6th অ্যানিভার্সারি স্পেশাল, দুইটা গিফট। 3 বছরের জন্য একটা, 3 বছরের জন্য দুজনের দুটো একটা। gift। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাও বলতে পারো। ওকে, এটা খুব হচ্ছে সুন্দর একটা গ্লাস glass ক্যাসেরোল। casserole, একসাথে বললাম গ্লাস ক্যাসেরোল, খুব সুন্দর। আরো জিনিস আসবে মনে হচ্ছে, হ্যাঁ আরো জিনিস আসবে মনে হচ্ছে, কেন? একসাথে বললাম। আসলে আপত্তি নেই, কেউ কি তুমি কি মানা করবে? বাট এটা খুব সুন্দর হয়েছে জিনিসটা, তোমরা জানিও কেমন লাগলো, অ্যান্ড থ্যাংক ইউ। কালারটা ভীষণ সুন্দর। হ্যাঁ থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। আরে মানিকে ফোন করে থ্যাংক ইউ বলো। মানিকে বলবো না থ্যাংক ইউ। আমি তো কিচেনে চলে এসেছি, 8:30 মতো বাজে। আজকে আর ওয়াক করতে যাওয়া হলো না, এগেন দেরি করে অফিস থেকে আসলে এই প্রবলেমটা হয়। তো কালকে থেকে আবার টাইমিংটাকে ঠিক করতে হবে, টাইম মতো ঢুকে টাইম মতো বেরোতে হবে। যদি আমি পৌঁছে যাই মোটামুটি 9:30টার মধ্যে, তো আমি অফিসে ঢুকেই যাই প্রতিদিন, কিন্তু আমার বেরোনোর টাইম মোটামুটি 5টা থেকে 5:30, কিন্তু ওই সময়টাতেই কিছু না কিছু কাজ চলে আসে। তাই ভাবি কখনো দেরি করে যাবো না আর্লি যাবো, দেখি এই জায়গাটাকে একটুখানি সেটেল করতে হবে। আর ডিনারে আজকে বানানো হচ্ছে ঝিঙে আলু পোস্ত, অনেক দিন বাদে বানাচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে, আর এই যে ঝিঙেগুলো এখন ভাজতে দিয়েছি। এখানে হচ্ছে মুগ ডাল, তার মধ্যে দিয়েছি একটুখানি মূলো, আর মূলোগুলো এত সুন্দর এসছে না, খুব একদম ফ্রেশ, মানে একদম মোটা মোটা মূলো, খুব সুন্দর। তো মূলোর ডাটাগুলো রিমো বলে দিয়ে দিতে, তো সেই দিয়ে ডাল হচ্ছে। একটু পনির বানানোর ইচ্ছা আছে, কারণ কালকে তো আবার টিফিনে খাবারটা নিয়ে যেতে হবে, তো সেই হিসাবেই প্রিপারেশন সব নিচ্ছে। আই গেস 9টার মধ্যে হয়েই যাবে আমাদের ডিনার। এখন হলো একটু কিচেনে যাই, কিচেনে কি প্রগ্রেস একটু জানতে চাই, এখানে অনেক কিছু প্রবলেম। কি প্রগ্রেস একটু জানতে চাই, আমি তো সেই কারণেই আসলাম। রান্না অলমোস্ট ডান, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ডাল বানাচ্ছিলাম, ঝিঙে বানাচ্ছিলাম, তো ওগুলো রেডি হয়ে গেছে। এখন লাস্ট পনির বানালেই হয়ে যাবে। তো রান্না অলমোস্ট ডান কি করে হলো, এখনো মাত্র পনির ভাজছো? আরে এটা পনির করতে হবে কেন, পনির পকোড়া হচ্ছে কি? না, পনির মোটেই রান্না করতে সময় লাগে না, পনির নেই ঝটপট রান্না। কিছু তো সময় লাগবে বলো, আমার খিদা পেয়ে গেছে রে। খাওয়ার মতো রান্না হয়ে গেছে, এটা হ্যাঁ। খেতে চাইলে ওয়েট করতে হবে। আমার অ্যাকচুয়ালি তো খিদা পেয়ে গেছে, আমার আজকে খুব খিদা পাচ্ছে। আজকে আমারও খুব খিদা পাচ্ছে। আজকে ডিনারে আমরা খাচ্ছি ভাত, ডাল, পনির আর এটা কি ঝিঙা আলু পোস্ত দিয়ে। এটা হচ্ছে ডিনার, আর ডিনারের শো আজকে চলছে দি আগলি ট্রুথ, এটা চালিয়ে বসলাম। আমার খুব পছন্দের একটা মুভি, না হলেও আমি কমসে কম 10 বার দেখে নিয়েছি, তাও আবার চালিয়েছি। তো ডিনার শো দেখতে দেখতে ডিনারটা শেষ করি। সমস্ত ডিনার শেষ করে এখন বসেছি তোমাদের সাথে একটু আড্ডা মারতে, কিছু আপডেটস, লাইভ আপডেটস, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কিছুদিন আগে ব্লগে আমি জানিয়েছিলাম যে আমার এসআইআর এর কাজটা স্টার্ট হয়েছে, এবং সেখানে আমি এলিজিবল ছিলাম না, কারণ 2002 এর যে লিস্টটার সাথে কম্পেয়ার করা হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম। তো সেই কারণে আমার তো ভোটার আইডি কার্ড তখন ছিল না, আর আমার নামও ছিল না। তো সেই কারণে আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়, যদিও আমার মা আমার হয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম। প্রথমে বলা হয়েছিল সেই কাজটাতেই হয়ে যাবে, কিন্তু একটা দুটো ডকুমেন্ট জমা দিলেই কাজটা হয়ে যাবে। কিন্তু তারপরে যখন হিয়ারিংয়ে ডাকা হয়, 2-3 বার ডাকা হয়, এবং প্রথম যে কলটা আসে তাতেও আমার ডকুমেন্ট সব কিছু প্রপার থাকা সত্ত্বেও আমাকে ওখানে ভিজিট করতে বলা হয়। এই সমস্যাটা আমি ফেস করেছিলাম। তো সেক্ষেত্রে আমি আমার চাকরির, যে আমি এখানে চাকরি করছি, বাইরে থাকছি, কেন থাকছি, সেই ডিটেলসটা একটা ডকুমেন্ট আমি শেয়ার করেছিলাম ওনাদেরকে, কিন্তু সেটাও অ্যাকসেপ্ট হয়নি। বারবার এটাই বলা হয়েছিল না, হিয়ারিংয়ে ফিজিক্যালি প্রেজেন্ট আমাকে থাকতেই হবে, যদিও সেটা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে সেরকম কিছুই বলা ছিল না। তো কারেন্ট আপডেট হচ্ছে মাঝখানে 2-3 বার আরও হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, এবং সেটা জানানো হয়েছে জাস্ট 48 আওয়ার্স আগে, যেটা আমার পক্ষে এখন এইটুকু কাজের জন্য
এটা কোনো এমার্জেন্সি হলে একটা আলাদা ব্যাপার থাকে। এই কাজটার জন্য আমার মনে হয়নি যে আমি এখান থেকে এত দৌড়ে দৌড়ে যেতে পারবো এই সিচুয়েশনের মধ্যে। তো সেই কারণে সেই কলে আমি প্রেজেন্ট হইনি। তো ফাইনালি আজকে আমার হেয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়েছে। আজকে সমস্ত কিছু সুস্থভাবে হয়ে গেছে। কিভাবে সেটাও বলে দিচ্ছি। একটা ডকুমেন্ট ওনারা চেয়েছিলেন যে আমার মা যে আমার হয়ে ওখানে প্রেজেন্ট থাকছে হেয়ারিংয়ে, উনি যে অথরাইজড এবং আমি ওনাকে সেই অথরিটিটা দিচ্ছি। আমার সাথে আমার মায়ের একটা কি বলবো, একটা ডিক্লারেশন লেটার টাইপের, তো সেটা আমাকে সাবমিট করতে হয়েছে। ও সেই লেটারটাতেই কিন্তু আজকে সমস্ত কাজ হয়ে গেছে। তো সেই কাজটা হওয়ার পরে আমি আমার অফিসে একটু আলোচনা করি, কারণ কর্ণাটকাতেও এসআইআর এর প্রসেস স্টার্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু সত্যি কোনো রকম সমস্যা হচ্ছে না। এখানে আমার একজন কালিগ জানালেন যে ওনার বাড়িতে এবং প্রত্যেকের বাড়িতেই নাকি বিএলও ভিজিট করছে এবং বাড়িতে এসে সবার যা যা ডকুমেন্ট কোনটা থাকবে কোনটা থাকবে না কী হিসাবে হবে সব কিছু একবারে কাজ মিটিয়ে শেষ হয়ে যাচ্ছে। আমার কালিগের দাদা উনি জার্মানিতে থাকেন, উনি মার্চেন্ট নেভি, তো অবভিয়াসলি আসতে পারবেন না। তো সেক্ষেত্রে কিছুই করতে হয়নি, যে স্কুলের একটা সার্টিফিকেট জমা নেওয়া হয়েছে আর একটা আইডি কার্ড। আর যেহেতু ওনার মায়ের আন্ডারে সবাই রয়েছে, তো একজনের নাম থাকলে বাকিদেরটাও ওইভাবে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু কাজটা খুব সুস্থভাবে হচ্ছে, জেনে ভালো লাগলো। কিন্তু আমি ঠিক শিওর না যে কি সমস্যা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, যে এই একটা ছোট কাজকেই অনেকটা বেশি বড় করে বা অনেকটা বেশি অসুবিধার মধ্যে ফেলে। আই থিঙ্ক সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে বারবার ফিরে যাওয়া, বারবার হিয়ারিংয়ে আসা, একটা এক্সটেন্ড করে দেওয়া কাজগুলোকে। তো এই জিনিসগুলো একটু যদি নোটিস করা হয় আই থিঙ্ক ভালো হবে। তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। এমনটা নয় যে শুধুমাত্র বিজেপি সরকার যেখানে আছে সেখানেই কাজটা ভালোভাবে হচ্ছে, কর্ণাটকাতেও কিন্তু বিজেপির কোনো সরকার নেই। তো সেক্ষেত্রে কাজটা কিন্তু এখানেও খুব সুস্থভাবে হচ্ছে। তো জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এইরকম প্রসেসেও কিন্তু কাজ হচ্ছে। তোমরা তোমাদের আপডেটগুলো জানিও, তোমাদের কেমনভাবে হচ্ছে এসআইআর এর প্রসেস, কোন রকম সমস্যায় ফেস করছো কিনা। আই থিঙ্ক আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, যারা সবাই দেখছি এই ব্লগটা, সবার ক্ষেত্রেই এটা খুব কাজে আসবে এবং একটু নলেজ শেয়ারিং হবে। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের স্ট্যাটাসগুলো। আমার বকবক শেষ হলো, এখন আমার পাশে আরেকজন চলে এসেছে আড্ডা মারতে। আমাকে ডেকে আনা হয়েছে আজকে কমেন্টস পড়ার জন্য। তো ঝটপট করে কমেন্টের পর্বটা শেষ করছি। রূপসীদি লিখেছে, remove this vacuum bag covers has different sizes and all the sizes are available, use them well. তো আমাদের বড়টাই আনিয়েছি এখন আমরা এর থেকে বড় আছে। হ্যাঁ, এটা মিডিয়াম সাইজ নাকি? এটা মিডিয়ামটা, এটা লার্জ, এর থেকেও বড় আছে এবং তোমরা তোমাদের মতো সাইজ মতো আনিয়ে নিতে পারো। আমরা জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করেছি। আমি জানি তোমাদের মতো অনেকেই ইউজ করো, যারা করো না প্লিজ অ্যামাজনে চেক করে নাও। When are you removing the Diwali lights from your balcony? Since you both have 2 weeks to go for your anniversary trip, already সরে গেছে আমাদের balcony থেকে lights. Rini, I guess in between you can give us your accessories and artificial jewelry holo. ওটা I think আসার পরে হবে, কি জানি। না এটা আসার পরে সময় হবে না। আমার তো প্রচুর কালেকশন, আমি যদি দেখাতে বসি তাহলে বোধহয় 2টো এপিসোড চলে যাবে। না ঠিক আছে। মধুরিমা মিত্র লিখেছে, তোমাদের প্যান্টটা তাড়াতাড়ি ডিসকার্ড করো। আই থিঙ্ক ওটা এখন আর ইউজ হচ্ছে না, এখন আমরা অন্য বড় প্যান্টটা ইউজ করছি। পাপিয়া পাল লিখেছে, তুমি শিলিগুড়ির মেয়ে, আমি শিলিগুড়ির থেকে দেখছি। বাহ, আজকে কমেন্ট এসেছে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখিনি কমেন্টটা। শিলিগুড়িতে কোথায় এটা জিজ্ঞাসা করবে। আই নো আমার বাড়ি দেশবন্ধু পাড়ায়। শর্মিলা লিখেছে, এবার জানো তো ইন্ডিয়াতে সব জায়গায় ঠান্ডা পড়েছে গো। এক্স্যাক্টলি, এবার তোমাদের আগেও বলেছিলাম এই বছর কোল্ড ওয়েভ আসার কথা, তো এইবার কোল্ড ওয়েভ পড়েছে, এরকম হিট ওয়েভ পড়েছিল সেভাবেই এবছর কোল্ড ওয়েভ পড়েছে। আর কোল্ড ওয়েভটা তো পড়েছে, এইখানে পড়েছে, এখানে পড়েনি। হ্যাঁ, এইখানে কোল্ড ওয়েভটা পড়েছে, এখানেও পড়েছে, এখানে একটু বেশি পড়েছে। এখানে পড়েছে, তাই জন্য তোমরা আমাকে একই জামাতে প্রতিদিন দেখো, কারণ এই জ্যাকেটটা আমার ঘরে পরে থাকতে সব থেকে আরাম হয়। একই রকম লাগলেও আমার কিছু করার নেই, আমার এটাতেই সব থেকে আরাম হয়। আমি বলছিলাম লাস্ট 6টা ব্লগের থাম্বনেল গুলো ইয়েলো হয়ে রয়েছে, কারণ কি এটাই আমার একমাত্র ভরসা ঘরেতে। তোমার কাছে আরো ছোট আছে, কিন্তু এটার মধ্যে কমফর্ট কোনটা দেয় না। রূপসীদির আজকে লাস্ট কমেন্ট পড়ছি। এবার সংক্রান্তি 14 জানুয়ারি, হ্যাঁ সেটা জানি, কিন্তু এই পোঙ্গল যেহেতু এখানে সংক্রান্তি ছুটি থাকে না, এখানে পোঙ্গলের ছুটি থাকে। পোঙ্গল 15 জানুয়ারিতে পড়েছে, তো এই বছর 15 জানুয়ারিতে ম্যাক্সিমাম জায়গায়, আর যেখানে 14 তারিখ ছিল ওরা অনেক জায়গাতে শিফট করে ওটাকে 15 তারিখ করেছে। যেরকম রিনির অফিসে, আমাদের 14তে একটা ছুটি আছে, 14তে কিসের একটা ছুটি জানি আছে, আচ্ছা সংক্রান্তি বলেই আছে। ইনফ্যাক্ট আমাদের অফিসেও আজকে কথা হয়েছে যে
14 তারিখটাকে 15 তারিখ করতে পারবে কি পারবে না, কারণ অনেকেই 15 তারিখ বলছে যে পোঙ্গাল আছে, পোঙ্গালের ছুটি চাই, বাট অনেকে আবার 14 তারিখের অলরেডি প্ল্যান করে নিয়েছে, তো সেই কারণে 14 তারিখটাই রাখা হচ্ছে। রিনি, দীপন আর কোকোর ভালো নাম কি প্লিজ বলো। ওকে, দীপনের ভালো নাম হচ্ছে প্রিয়ব্রত দাস, আর কোকোর ভালো নাম হচ্ছে আহির সামন্ত। অ্যান্ড অলসো রিনি, প্লিজ লেট রিমোট টক। আচ্ছা, এখানে আমি রূপসীদি একটা কথাই বলতে চাই, আমরা এখানে কেউ কারোর কথা কাটি না, কাউকে বাধা দিই না কথা বলতে। যখন রিনির কিছু বলার থাকে রিনি বলে, যখন আমার কিছু বলার থাকে আমি বলি। হ্যাঁ, অনেক সময় আমাদের দুজনের কথা ওভারল্যাপ হয়ে যায়, তখন নিজেরাই একজনকে মানে একজন চুপ হয়ে যায়, আরেকজন বলে, আবার আরেকজন চুপ হয়ে যায়, আরেকজন বলে। সো ইটস নট দ্যাট ও আমাকে বলতে দেয় না, বা ইটস নট দ্যাট আমি ওকে বলতে দিই না। আমাদের মধ্যে নিজেদের মধ্যে এই কোঅর্ডিনেশনটা ঠিকই আছে। আমরা খুব এক্সাইটেড হয়ে যাই কথা বলতে গিয়ে, হ্যাঁ, আমরা তো দুজনেই খুব কথা বলতে ভালোবাসি। তো এই হচ্ছে আজকে কমেন্টের পর্ব, ছোটই পর্ব একটা রাখছি। তো আজকে ভিডিওটাও খুবই ছোট হবে। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, কি ও প্লিজ ডু লাইক। হোয়াট ইজ দিস, ওয়্যার আর ইউ লস, কি ভাবছিলে? কিছু একটা ভাবছিলে ফর শিওর। কি ভাবছিলে বলো তো? এটা অফ ক্যামেরা ডিসকাশন হবে, এখন কি কথা ভাবা বলতে হচ্ছে? কাটতে মানা করেছে, তো তাই আমি কথাটা বললাম ও না। আচ্ছা, এনিওয়ে হ্যাঁ, আবারও শুরু করছি, এটা ব্লুপারসে যাবে কি। এনিওয়ে, যদি আমাদের আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, Good গুড নাইট। night.